আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নতুন দুইটা বিষয় শিখতে যাচ্ছি। একটা হচ্ছে মদ্দে মুত্তাসিল, আরেকটি হচ্ছে মদ্দে মুনফাসিল। মদ্দে মুত্তাসিল 4 আলিফ দীর্ঘায়িত করে পড়তে হবে, আর মদ্দে মুনফাসিল 3 আলিফ দীর্ঘায়িত করে পড়তে হবে। এই দুইটার যে রুলস, এবারে আমরা এই দুই রুলস শিখব। প্রথম রুলস হচ্ছে মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল কাকে বলে? মদ্দে মুত্তাসিল বলা হয় মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে হামজা থাকে। মদের হরফের পরে আমরা জানি মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে আলিফ এবং পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও এবং জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া, অথবা খাড়া হরকত, খাড়া জবর খাড়াদের উল্টা পেশ। এগুলোর পরে যদি হামজা থাকে এবং সেটা যদি একই শব্দের মধ্যে থাকে, তবে এটাকে বলা হবে মদ্দে মুত্তাসিল। আর মদ্দে মুনফাসিল বলা হবে মদের হরফের পরে যদি ভিন্ন শব্দে আরেকটি শব্দে হামজা থাকে, তবে এটাকে বলা হবে মদ্দে মুনফাসিল। আমরা আশা করি সহজে এটা বুঝতে পেরেছি। মদের হরফ বা হারকতের পরে যদি একই শব্দে হামজা থাকে, তবে মদ্দে মুত্তাসিল 4 আলিফ দীর্ঘায়িত করে পড়তে হবে। আর মদের হরফ বা মদের হারকতের পরে যদি ভিন্ন শব্দে হামজা থাকে, তবে 3 আলিফ দীর্ঘায়িত করে পড়তে হবে, মদ্দে মুনফাসিল রুলস। এইখানে এই বিষয় দুটোকে সহজে বোঝার জন্য, চেনার জন্য একটা সাইন আমরা ইউজ করব। কোরআনের মধ্যে অনেক জায়গায় বা অনেক কোরআনের মধ্যে এই সাইন দুইটা ইউজ করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা মোটা সাইন। এই মোটা সাইন যেখানে ব্যবহার করা হবে, আমরা যদি এই রুলসটা মনে নাও রাখতে পারি, সাইন দেখে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো বা চিনতে পারবো। যদি এরকম মোটা সাইন কোথাও আমরা যদি দেখি, তাহলে আমরা বলে দেব এটাকে 4 আলিফ দীর্ঘায়িত করে পড়তে হবে। এই রুলসটার নাম হচ্ছে মদ্দে মুত্তাসিল। আর যদি এরকম চিকন সাইন আমরা দেখি, তবে এই জায়গাতে আমরা মদ্দে মুনফাসিল রুলস বলবো এবং এটাকে 3 আলিফ দীর্ঘায়িত করে পড়বো। চলুন এবার আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখার চেষ্টা করি বিষয়গুলোকে। জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা। এখানে মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। এই যে মদের হরফ, মদ্দে দবাই রুলস, এর পরে হামজা এসেছে একই শব্দে, এজন্য এটা 4 আলিফ দীর্ঘায়িত করে পড়তে হবে, মদ্দে মুত্তাসিল রুলস হবে। যেমন যা আ। পরেরটা জিম ইয়াজের জি, জিম ইয়াজের জি, হামজা জবর আ, জি আ। মদ্দে মুত্তাসিল 4 আলিফ কিভাবে আমরা দীর্ঘায়িত করব? আমাদের হাতগুলো মুষ্টিবদ্ধ করব এবং একটা একটা করে আঙ্গুল বা ফিঙ্গার আমরা ওপেন করব। যেমন জি, জি, এভাবে। এরপর একটা আমরা এবার পড়ি সিন ইয়াজের সি, হামজা তা জবর আত, সি আত, সি আত। এরপরে হা জবর হা, দাল আলিফ জবর দা, হাদা। হামজা জের ই, কফ জবর ক, হাদা ইক, হাদা ইক। পরেরটা কফ পেশ কু, র ওয়াও পেশ রু, কুরু। হামজা দুই জের ইন, কুরু ইন, কুরু ইন। এবার আমরা পরেরটাতে চলে যাই। এবার আমরা প্র্যাকটিস করব মদ্দে মুনফাসিল রুলসের। এটা আমরা একটু প্র্যাকটিস করি। ইয়া খাড়া জবর ইয়া, এই যে খাড়া হরকত, খাড়া হরকতের পরে হাম একটা সাইন আছে, এই যে সাইন উপরে, এই সাইন, এরকম সাইন যদি থাকে, তবুও আমরা 3 আলিফ দীর্ঘায়িত করে পড়ব মদ্দে মুনফাসিল। ইয়া খাড়া জবর ইয়া, হামজা র জবর আর, ভিন্ন শব্দে হামজা, হামজা র জবর আর, ইয়া আর। দত পেশ দু, ইয়া আরদু, ইয়া আরদু। পরেরটা বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। এখানে হামজাটা ভিন্ন শব্দে। হামজা নুন পেশ উ, এটা ইকফা রুলস। নুন সাকিনের পরে যা এসেছে, যা ইকফার হরফ। বিমা উ, জাজের জি, বিমা উ জি। লাম জবর লা হরকত, বিমা উনজিলা, বিমা উনজিলা। এরপরে
কফ আলিফ জবর ক, মধ্যে তবাই, লাম ওয়াও পেশ লু, মধ্যে মুনফাসিল। এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এরপরে ভিন্ন শব্দে হামজা এসেছে, এজন্য মধ্যে মুনফাসিল। কলু, হামজা খারা জবর আ, মধ্যে তবাই বা খারা হরকত। কলু আ, মিম নুন জবর মান, এখানে ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, এজন্য এটা ওয়াজিব গুন্না, গুন্না করে পড়তে হবে। কলু আমান, নুন আলিফ জবর না, মধ্যে তবাই। কলু আমান্না, কলু আমান্না। পরেরটা আমরা এবার পড়বো। হা খারা জবর হা, মধ্যে মুনফাসিল, হামজা পেশ উ, হা উ, লাম আলিফ জবর লা, এটা মধ্যে মুত্তাসিল, একই শব্দের মধ্যে হামজা এসেছে। হা উলা, হামজা জের ই, হা উলা ই, হা উলা ই। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।